হরস প্রণালী ও ওমান সংকট, ট্রাম্পের ত্রিপল হুমকি এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার নতুন অধ্যায়। বন্ধুগণ, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ৬০ দিনের যুদ্ধবিরতি ও সমঝোতা স্মারকের মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানের উপর সামরিক হামলার হুমকি দেওয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে। বৈশ্বিক খনিজ তেল চলাচলের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও ইরান সংকটকে কেন্দ্র করে এই তিন দেশের সমীকরণ এক জটিল ভূ রাজনৈতিক সংকটে পরিণত হয়েছে। ঘটনার নেপথ্য এবং প্রেক্ষাপট। মেয়াদ উত্তীর্ণ চুক্তি। জুন মাসে ফ্রান্সের ভার্সাই প্রাসাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাত স্থগিত রাখতে এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছাতে ৬০ দিনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। সেই সময়সীমা শেষ হলেও কোনো স্থায়ী চুক্তিতে পৌঁছানো আদৌ সম্ভব হয়নি। ওমান ইরান আলাদা সমঝোতা। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তার উদ্দেশ্যে ওমান ও ইরান যৌথভাবে একটি ট্রানজিট রুট বা নেভিগেশন ম্যাপ তৈরির ঘোষণা দেয়। ট্রাম্পের কঠোর অবস্থান। মধ্যপ্রাচ্যের বহুকাল ধরে একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচিত ওমানের উপর চটেছেন ডোনাল্ড ট্রাম্প। ওমান যদি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবরোধ এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার প্রক্রিয়ায় বাধা দেয়, তবে ওমানে বোমা হামলা চালানো হবে বলে তিনি বার্তা সংস্থা ফক্স নিউজকে জানিয়েছেন। আন্তর্জাতিক নৌ বাণিজ্য ও হরমুজ প্রণালী। বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ট্রাম্পের মার্কিন নৌ অবরোধ বহাল রাখার সিদ্ধান্ত এবং ওমান ও ইরানকে মার্কিন আধিপত্যের মুখে দাঁড় করানোর প্রয়াস বৈশ্বিক তেলের বাজারে বড় ধরনের অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার ব্যাক চ্যানেল ও গোপন আলোচনার প্রধান পথ ছিল ওমান। ওমানকে সরাসরি সামরিক হামলার হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের সাথে সম্পর্কের ফাটল স্পষ্ট হচ্ছে। ট্রাম্প কোনো নির্দিষ্ট সময় সীমা নির্ধারণ না করে ইরানের উপর অর্থনৈতিক অবরোধ ও যুদ্ধ জাহাজের অবরোধ বজায় রাখার কৌশল নিয়েছেন, যা বিশ্ব অর্থনীতিতে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলছে। ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী কূটনৈতিক অবস্থান আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তার উপর একটি বড় ধরনের প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে। আলোচনা ও কূটনৈতিক সমাধানের বদলে আঞ্চলিক নিরপেক্ষ দেশগুলোকে সামরিক হুমকি প্রদান মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে প্রশমিত করার চেয়ে আরো বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।